তুমি প্রতিদিন ১ থেকে ২ ঘন্টা কাজ করে Pinterest থেকে ভালো টাকা ইনকাম করতে পারবে। আপনাদের মধ্যে ৮০% লোক তো জানেই না যে Pinterest থেকে টাকা ইনকাম করা যায়। আর যেই ২০% লোক জানে তারা শুধু একটাই ওয়ে জানে Pinterest থেকে টাকা ইনকাম করার। সেটি হচ্ছে অ্যাফিলিয়েট আর্নিং। আরো একটি উপায় বলবো যেটির সাহায্যে তুমি Pinterest থেকে টাকা ইনকাম করতে পারবে। এর ভালো দিকটা হলো না এখানে আপনাকে টাকা খরচ করতে হবে, না পিসি এবং ল্যাপটপ লাগবে। এটা তুমি তোমার মোবাইল ফোন দিয়ে করতে পারবে। এইসব আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সেটি আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো অ্যাফিলিয়েট আর্নিং করার জন্য আমাদের দরকার প্রোডাক্ট মানে হচ্ছে কোনো একটি জিনিস, যেমন ধরো একটি জামা, একটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, যে কোনো কিছু হতে পারে। তো প্রোডাক্টের জন্য তোমরা যে অ্যাপ দিয়ে শপিং করে থাকো সেই অ্যাপটিকে ওপেন করবে। আমি এখান থেকে ফ্লিপকার্ট ওপেন করছি। ফ্লিপকার্ট ওপেন করার পরে আমি কিন্তু একটা জামার মধ্যে ক্লিক করেছি। তো এখান থেকে আমি এই জামাটি Pinterest-এ সেল করতে চাই। তো এই জামাটি Pinterest সেল করার জন্য তোমাদের এখান থেকে তার অ্যাফিলিয়েট লিঙ্কটা বের করতে হবে। তো যেহেতু ফ্লিপকার্টে কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম নেই, তো এখান থেকে আমরা কি করব, এই যে প্রোডাক্টটি রয়েছে প্রোডাক্টের লিঙ্কটা কপি করব। তো এখান থেকে আমরা প্রোডাক্টের লিঙ্কটি কপি করছি। এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করার পরে আমাদের লিঙ্কটা এখান থেকে কপি হয়ে গেছে। তো লিঙ্ক কপি করার পরে তোমাদেরকে এখান থেকে এই প্রোডাক্টের একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে Pinterest-এ আপলোড করার জন্য। এখন আমাদের ফ্লিপকার্টের কাজ শেষ। এখন আমরা যাব একটি গোপন অ্যাপসের মধ্যে, যে অ্যাপ দিয়ে আমরা এর অ্যাফিলিয়েট লিঙ্ক বের করব। তো এটি হচ্ছে সেই অ্যাপ যেটি দিয়ে আমরা এই প্রোডাক্টটির অ্যাফিলিয়েট লিঙ্ক বের করতে পারবো। এখন সবার মাথায় একটাই প্রশ্ন, এই অ্যাপসটার নাম কি? তো চিন্তা করার দরকার নেই, আমি এই অ্যাপসটির নাম পুরো ভিডিও শেষে বলবো, তাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারাই শুধু অ্যাপসটির নাম জানতে পারবে। আর যদি তুমি ভিডিওটি এখন স্কিপ করে চলে যাও, আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখো আর অ্যাপসটির নাম যদি না জানতে পারো, তাহলে তুমি কখনোই অ্যাফিলিয়েট থেকে ১ টাকাও ইনকাম করতে পারবে না। তো অ্যাফিলিয়েট লিঙ্ক বের করার জন্য আমরা এখানে এসে আমাদের যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো। দেওয়ার পরে মেক প্রফিট লিঙ্কের মধ্যে একটা ক্লিক করবো। করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরেই আমাদের এখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্কটা বের করে দেবে। দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক। তো নিচে যে কপি অপশান রয়েছে, কপি অপশানের মধ্যে ক্লিক করে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করে নেবো। তো এখন আমাদের এই অ্যাপসটির কাজ শেষ। তো আমরা এখন যাব আমাদের তৃতীয় স্টেপে। তো এই স্টেপে আমরা Pinterest-এর মধ্যে আমাদের যে ফটোটি রয়েছে সেটা আপলোড করব। তো আমরা এখন চলে এসেছি Pinterest-এ। তো Pinterest আসার পরে তোমাদেরকে এখান থেকে একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে। তো আমি যেহেতু চ্যানেল ক্রিয়েট করে রেখেছি, তাই আমি আর এই ভিডিওতে চ্যানেল ক্রিয়েট করা নিয়ে ডিসকাস করছি না। এর জন্য ডেডিকেটেড ভিডিও দরকার। তো তোমরা চাইলে কমেন্ট করে জানাও ডেডিকেটেড। তো আমি এর উপরে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো কীভাবে Pinterest থেকে চ্যানেল তৈরি করতে হয়। তো এখান থেকে আমি এখন আমাদের যে পোস্টটি রয়েছে সেটি আপলোড করব। তার জন্য আমাদের ক্লিক করতে হবে চ্যানেল অপশানে। চ্যানেল অপশানের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার একটি নতুন চ্যানেল। এই চ্যানেলে আমি এখনও কোনো লোগো সিলেক্ট করিনি। তো এখান থেকে ফটো আপলোড করার জন্য তোমরা ক্লিক করবে ক্রিয়েটর হবে। আমি চাচ্ছি না ভিডিওটা বেশিক্ষণ লম্বা হোক, তাই আমি কিছুক্ষণের জন্য ভিডিওর স্পিড বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে তোমরা এখান থেকে ক্লিক করবে ক্রিয়েশন যে অপশানটি রয়েছে অপশানটির মধ্যে। এখান থেকে ক্লিক করার পরে তোমরা যে ফটোটি এখানে আপলোড করতে চাও সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এখান থেকে এই ফটোটি আপলোড করতে চাই বলে ফটোটা এখান থেকে সিলেক্ট করেছি। করার পর তোমাদের এখান থেকে কী করতে হবে, ডেসক্রিপশন এবং টাইটেল লিখতে হবে। তো আমি আগে থেকে কিছু ডেসক্রিপশন এবং টাইটেল লিখে রেখেছিলাম। তো এটা কিন্তু আমি ChatGPT-তে জেনারেট করেছি। তো তোমরা কীভাবে এটা ChatGPT-র কাছে জেনারেট করবে সেটা তোমাদের আজকের এই ভিডিওতে আমি বলবো। আগে তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে এই ডেসক্রিপশন এবং টাইটেল ChatGPT-র কাছ থেকে জেনারেট করতে পারো। তো আমি ডেসক্রিপশন এবং টাইটেল এখানে দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে তোমাদের যে প্রোডাক্ট রয়েছে সেই অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে তোমাদেরকে দিতে হবে। তো আমি আমার যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছ নিচে কিছু সেটিং রয়েছে, তোমরা চাইলে এই সেটিংগুলো ঠিকঠাক করতে পারো। যেমন এখানে তোমাদেরকে শিডিউল করা অপশান রয়েছে, শিডিউল করতে পারো। মানে তোমরা এখন শিডিউল করে রাখলে এটা পরে আপলোড হবে। এখান থেকে ট্যাগ প্রোডাক্ট, তোমরা কিছু প্রোডাক্ট এখানে ট্যাগ করতে পারো। তো সব কিছু আমি করছি না, ডাইরেক্ট তোমাদেরকে এখান থেকে আমি এটাকে পাবলিশ করে দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের কাজ অলমোস্ট ডান হয়ে গেছে। তো আমাদের পাবলিশ করার জন্য সিম্পলি যে ক্রিয়েট বাটন রয়েছে ক্রিয়েট বাটনের উপরটা ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে ফিনিশিং এখন চলে আসে, মানে তোমাদের পোস্টটা এখানে আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদের পোস্টটা আমাদের প্রোফাইলে শো করছে। দেখতে পাচ্ছ প্রথমে আমি একটা ঘড়ি ছেড়েছিলাম, তারপরে জামাটা কিন্তু এখানে শো করছে। তোমরা দেখতে পাচ্ছ টাইটেল এবং সব কিছু কিন্তু সেম টু সেম রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভিজিস সাইট, এখানে ক্লিক করলে কেউ আমাদের এটাকে সাইটে গিয়ে কিনতে পারে। আমি ভিজিস সাইট মানে শুধু আমাদের অ্যাপেল যে লিঙ্কটা দিয়েছিলাম এখান থেকে ডাইরেক্ট তাদেরকে ফ্লিপকার্টের মধ্যে নিয়ে যাবে। যেহেতু আমি এটা এক্ষুনি আপলোড করেছি তাই দেখতে পাচ্ছি এখন ট্রাফিক নেই, মানে এখন লোকে এখন দেখিনি, 0 ইমপ্রেশন 0 ক্লিক। তো দেখতে পাচ্ছ Pinterest-এ কোনো প্রোডাক্ট আপলোড করা কতটা সহজ। তো তোমরা এরকমভাবে Pinterest-এ প্রোডাক্ট আপলোড করে অ্যাফিলিয়েট থেকে টাকা ইনকাম করতে পারো। তো আমাদের 2 নাম্বার যে ওইটা রয়েছে সেই ওইটা এখন তোমাদেরকে আমি দেখাবো।
তো 2 নাম্বার ওয়েটা হচ্ছে থাম্বনেল তৈরি করা। যেমন ধরো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক যেরকম পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এটা থাম্বনেলের উপর আমি ক্লিক করেছি। যেমন ধরো এই থাম্বনেলটা যে তৈরি করেছি সে চাইলে কিন্তু এখান থেকে ক্লায়েন্ট জোগাড় করে সে কিন্তু অনেক টাকা মাসে ইনকাম করতে পারে। তো তোমরা এখান থেকে ক্লায়েন্ট কীভাবে জোগাড় করবে, এখন তো আমি তোমাদেরকে সেটাই বলবো। তোমরা এখান থেকে ক্লায়েন্ট কীভাবে জোগাড় করবে, তো ক্লায়েন্ট জোগাড় করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা থাম্বনেল রয়েছে, এখানে অনেক থাম্বনেল তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমি এখান থেকে একটি থাম্বনেলের উপরে ক্লিক করছি। তো চলো আমি এই থাম্বনেলটার উপরে ক্লিক করেছি, করার পর দেখতে পাচ্ছ এখানে একটা অপশন রয়েছে ভিজিট সাইট। তোমরা এখানে ক্লিক করে সাইট থেকে ভিজিট করতে পারো। মানে তার কোনোটা দিয়ে রেখেছে অ্যাড্রেস, সেরকম ধরো ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছে যার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো যারা এই থাম্বনেল যাদের ভালো লাগবে তারা চাইলে এখান থেকে তার সাথে কন্ট্যাক্ট করে তাকে হায়ার করতে পারে থাম্বনেল ডিজাইনার হিসেবে, ঠিক আছে। তো এরকম কিন্তু অনেক ইউটিউবার যারা থাম্বনেল ডিজাইনার খুঁজে কিন্তু ভালো থাম্বনেল ডিজাইনার খুঁজে পাচ্ছে না, তারা কিন্তু তোমাকে এখান থেকে তোমার থাম্বনেল থেকে হায়ার করতে পারে। তাই অবশ্যই তোমরা এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখবে, না হয়তো কিন্তু তোমাকে হায়ার করতে পারবে না, থাম্বনেল তৈরি করা বেকার হবে। আর একটা কথা সে তোমরা মাথায় রাখবে, অন্য কারো থাম্বনেল ডাউনলোড করেছে না এখানে তোমার ছেড়ো না, তাহলে কিন্তু তোমাদেরকে হায়ার করবে।